বিজেপি তারা বাংলাতে গোহারা হারতে চলেছে, পুনরায় হারতে চলেছে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, থাকবে। আগামী দিন 4 তারিখ একেবারে আমি কথা যেটুকু বলছি, আপনারা সকাল 10টার পর থেকে মেলাতে থাকবেন। সিএপিএফ গতকাল বিজেপির কর্মী হিসাবে থেকে তারা যে অত্যাচারটা করেছে মানুষের উপরে, কারণ বাড়ি থেকে বের করে নিয়ে এসে মারা, কোনো পাড়ার মধ্যে তেড়ে যাওয়া, মহিলাদের উপরে অকথ্য লাঠিচার্জ, শিশুদের উপরে লাঠিচার্জ, সিএপিএফ যেভাবে গতকাল বিজেপির ক্যাডারের ভূমিকা অবতীর্ণ হয়েছিল, এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না। 2021 এক্সিট পোল দেখেছিলেন, 2024 এক্সিট পোল দেখেছিলেন, 2019 এক্সিট পোল দেখেছিলেন, আর আজকে 2026 এক্সিট পোল। এগুলো দেখুন, আমরা যারা ভোট কর্মী, মানে পার্টি কর্মী যারা ভোট করি, গতকাল সন্ধ্যে 6টা, কোথাও 6:30, কোথাও 7টা পর্যন্ত ভোট পোল হয়েছে। কি করে একটা চ্যানেল তারা সন্ধ্যে 7টার সময় এক্সিট পোল দেখাতে পারে যে ভোট হয়েছে এবং এই রেজাল্ট হবে? এগুলো অ্যাকচুয়াল বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বিজেপি তারা বাংলাতে গোহারা হারতে চলেছে, পুনরায় হারতে চলেছে। তাই তাদের আগামী দিন 4 তারিখে কাউন্টিং এজেন্ট পাবে না। খুব স্বাভাবিকভাবে কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য তাদের কিছু পেটুয়া সংস্থাকে দিয়ে এগুলো একটা পেড এক্সিট পোল, এটা কোনো ট্রু নেই, এটা কোনো সত্যতা নেই, কিছুই নেই। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, থাকবে। আগামী দিন 4 তারিখ একেবারে আমি কথা যেটুকু বলছি, আপনারা সকাল 10টার পর থেকে মেলাতে থাকবেন। দেখুন, আমরা মাঠে ঘাটে নেমে ভোট করছি। বিজেপির মতো মিথ্যা কথা আর চিটিংবাজি কথা আমরা বলি না। এদের 1 নম্বর নেতা থাকে, 10 নম্বর নেতা পর্যন্ত যেমন মিথ্যা কথা বলে, ঠিক এদের পেটুয়া কিছু সংস্থা, তারা বিজেপির হুঁকোতে তামাক খেয়ে তারাও নিজেদের সংস্থাকে এইভাবে অপমানিত করছে বলে আমি মনে করি। আপনি তো নির্বাচনে জিতেছেন, বা এর আগেও নির্বাচন হয়েছে, সেখানে তো অনেকে রক্তাক্ত হয়েছে, বোম, গুলি, পিস্তল, মৃত্যু। এবার নির্বাচন তো একদম শান্তিপূর্ণ, যে এতে কি ক্রেডিট কি পেল নির্বাচন কমিশনার? দেখুন, মানুষ শান্তিপূর্ণ সবসময় ছিল, আজকেও ছিল। আপনারা গতকাল দেখেছেন প্রত্যেকটা বুথের মধ্যে সিএপিএফের যে অত্যাচার, বিজেপির কর্মী কোথাও ছিল না। সিএপিএফ গতকাল বিজেপির কর্মী হিসাবে থেকে তারা যে অত্যাচারটা করেছে মানুষের উপরে, কারণ বাড়ি থেকে বের করে নিয়ে এসে মারা, কোনো পাড়ার মধ্যে তেড়ে যাওয়া, মহিলাদের উপরে অকথ্য লাঠিচার্জ, শিশুদের উপরে লাঠিচার্জ, সিএপিএফ যেভাবে গতকাল বিজেপির ক্যাডারের ভূমিকা অবতীর্ণ হয়েছিল, এর থেকে লজ্জাজনক আর কিছু হতে পারে না। এই যে শান্তিপূর্ণ ভোট, মানে কোনো মৃত্যু হয় না, কারণ শান্তিপূর্ণ ভোট বাংলায় ছিল, আছে, থাকবে। বাংলার মানুষ শান্তি চায়, বাংলার মানুষ অশান্তি চায়নি। দিল্লির জমিদাররা এসে বাংলাতে অশান্তি করতে চাইছে। এবারে কি দক্ষিণ 24 পরগনা 31টা আসনে কি একদম 31 হতে চলেছে, সময় অপেক্ষা। বিজেপি বলছে তারা এবারে সিট পাবে? কিচ্ছু পাবে না। বিজেপি সবসময় বলে কিছু পায় না, এবারেও বলছে তারা, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তাদের কোনো সংগঠন দক্ষিণ 24 বুকে নেই। আপনি মৈত্রপুর লোকসভা কেন্দ্রের একজন সাংসদ, ভোট করিয়েছেন, আজকে কি রিল্যাক্স মুডে? খুব স্বাভাবিক এটা। দেখুন, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, খুব স্বাভাবিকভাবে আমরা মানুষের পাশে থাকি, মানুষের সাথে থাকি, মানুষের আবেগকে বুঝি। আমরা গতকাল নির্বাচন শেষ হয়েছে এবং আমরা মনে করি আমরা আমাদের যে সমস্ত 31টা সিটে একেবারে তৃণমূল কংগ্রেস যে শক্ত ঘাঁটি, শক্ত থাকবে, সেখানে দাঁড় ফোটানোর ক্ষমতা বিজেপির নেই।